ওয়েলকাম করছি এএন কুকিং হাউসে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজার বেগুন দিয়ে রুই মাছের তরকারি। চলুন তাহলে শুরু করি। তো আমি এখানে হাফ কেজি পরিমাণে লম্বা বেগুন নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটি গোল বেগুন দিয়েও তৈরি করতে পারেন। তো একটি বেগুনকে আমি 3 ভাগ করে কেটে নিব। 3 ভাগ করে কেটে নেওয়ার পর বেগুনগুলো মাঝখান থেকে ফালি করে দিব। এই বেগুনের রেসিপিটি অসম্ভব মজার হয় খেতে। তো আমি সেম প্রসেসে সম্পূর্ণ বেগুনগুলোই কেটে নিব। তো এই তো দেখুন বেগুনগুলো সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে। তো আমি মাঝখান থেকে ফালি ফালি করে সম্পূর্ণ বেগুনগুলো কেটে নিয়েছি। তো এবার একটি বাটিতে আমি বেগুনগুলো নিয়ে অফ ক্যামেরায় ধুয়ে নিব। তো এই তো আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। তো মাছের ভিতরে এবার হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো এই তো এবার চলে আসলাম মূল প্রসেসে। আমি এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেড়ে নিচ্ছি। তো আমি এ পর্যায়ে ব্যবহার করছি কুমড়ো বড়ি। আমি কুমড়ো বড়িটা শীতকালে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করি। আপনারা চাইলে এ রান্নায় কুমড়ো বড়িটা নাও ব্যবহার করতে পারেন। তো সবকিছু ভাজা হয়ে গেলে আমি একই কড়াইতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পেঁয়াজের এক্সট্রা যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায়। তো এবার অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচা ঝাল চেরা ও 7-8 কোয়া রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আলু। আমি 2টি মাঝারি সাইজের আলু কুচি করে রেখেছিলাম, সেগুলো এখানে ব্যবহার করি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দিচ্ছি। আলু 60% সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর ভিতরে এবার অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। বেগুন দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পর আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তো আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। বেগুনগুলো যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। যেহেতু এটা ঝোলের পানি হবে, আমার কাছে একটু কম লেগেছে বলে আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো তরকারি 80% কুক হয়ে গিয়েছে। আমি এবার এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ ও কুমড়ো বড়িগুলো। মাছ ও কুমড়ো বড়িগুলো একদম রান্না শেষ হওয়ার 5-6 মিনিট আগে দিতে হবে, না হলে কুমড়ো বড়িগুলো একদম তরকারির সাথে মিলিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই তো আমার রান্না হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। বেগুনের এই রেসিপিটা অসম্ভব মজার হয় খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।